আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কবিরপুর নামক বাস স্ট্যান্ডে। যাব একটা জমি দেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে। জমিটা হলো কবিরপুর থেকে একটু ভিতরের দিকে, তেলিবাড়ি, কবিরপুর তেলিবাড়ি স্ট্যান্ড পার হয়ে একটু সামনে এগোলেই হাতিলের পূর্ব সাইডে, পিছন সাইডে যে জমিটার অবস্থান। তো চলুন যাই। এখানে রাস্তার উপরে অনেকটা নয়েজ, এখানে আসলে কথা বলা কষ্ট। তো চলুন যাই আর আপনাদেরকে দেখাই। তো কবিরপুর বাস স্ট্যান্ড থেকে আমি ভিতরে যাচ্ছি, ভিতরে ঢুকলাম। এখানে আপনারা রিক্সাও আসতে পারেন বা অটোতেও আসতে পারেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে রিক্সা বা অটো কোনোটা ইউজ করছি না, আমি হেঁটেই যাচ্ছি। তো খুব বেশি দূরে না, কবিরপুর বাস স্ট্যান্ড থেকে অটোতে 10 টাকা ভাড়া দিলে আপনারা হাতিলের গেট চলে যেতে পারবেন। হাতিলের গেট নেমে একটু হাঁটলেই জায়গার অবস্থান। তো এজন্য আমি হেঁটেই যাচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। তো তেলিবাড়ি বাজারের কাছাকাছি চলে এসেছি। এই যে দেখুন ফ্যাক্টরি। তো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, কবিরপুর এলাকাটা কিন্তু ফ্যাক্টরি এলাকা, শিল্প এলাকা। এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এই রাস্তা দিয়ে সামনে গেলেও কিন্তু আর অনেকগুলো ফ্যাক্টরি আছে। তো যে জায়গার কাছে যাব সেই জায়গাটা অলরেডি আলোকিত বাংলাদেশ নামে যে ডেভেলপার বা হাতিল যে কোম্পানি, এই হাতিল কোম্পানি এবং আলোকিত বাংলাদেশ কিন্তু এর আশপাশ দিয়ে অনেক জায়গা নিয়ে এনেছে এবং হাতিলও অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে তাদের কৃষি যে প্রজেক্ট আছে সেই কৃষি প্রজেক্টের খামার করছে। তো সামনের দিকে আগাই, চলুন। এই যে দেখুন ফ্যাক্টরি। তো সামনের দিকে আগাচ্ছি আর একটা করে ফ্যাক্টরি দেখতে পাচ্ছি। আমি এর আগেও এদিকে এসেছি, আপনাদেরকে ভিডিও দেখাইছি। তো এই ফ্যাক্টরিগুলো আপনাদেরকে দেখায়নি তখন। এটা হলো মানামি ফ্যাশন লিমিটেড। তো আরও অনেক ফ্যাক্টরি আছে এদিকে। মোটামুটি এরিয়াটা একটু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো এদিকে জায়গা জমি নিলে খুব তাড়াতাড়ি জায়গা জমির দাম বাড়বে, উন্নত হবে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, এই যে তেলিবাড়ি বাজার পার করে আমি চলে এসেছি। এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই রাস্তা দিয়েই চলে যেতে হবে হাতিলের গেট। তো হাতিলের গেটে গিয়েই আপনাদের সাথে কথা হচ্ছে। তেলিবাড়ি বাজার পার করে প্রায় হাতিলের গেটের যে কাছাকাছি চলে এসেছি। এখানে দেখুন একটা নার্সারি। নার্সারিটা হলো আল্লাহদার নার্সারি। তো এই রাস্তায় কিন্তু সবসময় গাড়ি পাওয়া যায়, যে কোনো সময়ে আপনারা গাড়ি পাবেন। একেবারে পাকা রাস্তা। হাতিলের গেটে এসে একটু হেঁটে গেলেই জায়গাটার অবস্থান। এই যে দেখুন সামনে যে অটো আসতেছে, এরকম অটো বা রিক্সা বা বড় বড় গাড়িও চলাফেরা করে। তো মোটামুটি জায়গাটা সুন্দর, উঁচু জায়গা, কোনো ভরাট করা কোনো কিছু লাগবে না, যে কোনো সময় আপনারা বাড়ি করতে পারবেন। জায়গার পরিমাণ হলো 4.5 শতাংশ। আর এখানে আসার ঠিকানা আমি আবারও বলে দিই, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কবিরপুর নামক স্ট্যান্ডে নেমে আপনারা অটো দিয়ে চলে আসতে পারবেন হাতিল গেট থেকে আপনারা একটু হেঁটেই জায়গার কাছে চলে যেতে পারবেন। তো এখানে আরেকটা নার্সারি আছে। এই যে লোকজন এসেছে নার্সারিতে, হয়তো বা কিছু গাছ বা কোনো কিছু কেনাকাটা করবে। এটা হলো বিসমিল্লা নার্সারি। এই নার্সারিটা ওইটা থেকে অনেক বড়। তো এই নার্সারিটা এর আগেও একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এই যে এটা হলো হাতিলের প্রজেক্ট, হাতিলের বাউন্ডারি। আর হাতিলের বাউন্ডারির এই যে পাশেই এই যে জায়গাটা দেখতেছেন, আবার অটোর এত শব্দ। যাই হোক, যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটাও কিন্তু একটা ফ্যাক্টরি হবে। ফ্যাক্টরির জন্য অলরেডি এটা নেওয়া হয়ে গেছে, আস্তে আস্তে বালু দিয়ে ভরাট করতেছে। তো এটাও যখন ফ্যাক্টরি হয়ে যাবে তখন কিন্তু এই এলাকা অনেক উন্নত হয়ে যাবে। এখনও বেশ উন্নত এই এলাকা, একেবারে পাকা রাস্তা। তো এই যে আমরা চলে এসেছি হাতিলের গেট।
এটাই হলো হাতিলের গেট, আর এই যে এটা হলো হাতিলের বাউন্ডারি। হাতিলের একটা প্রজেক্ট, এখানে কৃষি প্রজেক্ট, কৃষি খামারের যে প্রজেক্টগুলো আছে সেগুলো এখানে করা। তো এখান থেকে আমরা এখন ভিতরে ঢুকবো, একটু ভিতরে গেলেই সেই জায়গার অবস্থান। তো চলুন যাই। এটা হলো রাস্তা, চলুন, সমস্যা নেই, চল। এই রাস্তা থেকে কত দূরে যেতে হবে? এই যে এর হাতির কোম্পানি, এটা হলো হাতিলের এটা হাতির জায়গা, হাতিলের। এই হাতিদের যত বেশি মারা গেছে ওই জায়গা কত দূর। ও আচ্ছা আচ্ছা, হাতিলের বাউন্ডারির সাথে। মানে লাস্ট সীমানা গেছে। ঠিক আছে। এটা কি মসজিদ নাকি নাকি? এটা হচ্ছে মাদ্রাসার মাদ্রাসা। ক্লাব মাঠ বলে, মাদ্রাসার মাঠ বলে। জায়গাটা হলো মাদ্রাসার জন্য জানাজা পড়ায়, ঈদের নামাজ পড়ে। ও হাতিল আবার এই যে এখান থেকে এদিকে চলে আসছে, রাস্তার কাছে আসতে পারেনি, এটুকু বাদ আছে। সব মালিকানা সম্পত্তি, কোনো ই নেই, খালি জায়গা নেই। এটা আমাদের শেষ, এটা হলো শেষ আলাপিতর, হাতিলের এই হাতিলের শেষ। এই যে এটা হলো হাতিলের শেষ বাউন্ডারি, হাতিলের যে কৃষি প্রজেক্ট যেটা, সেই কৃষি প্রজেক্টের শেষ বাউন্ডারি। আর এই বাউন্ডারির পাশেই হলো জায়গা। তো ভবিষ্যতে যদি হাতিলের এখানে ফ্যাক্টরি হয়, এখানে ফ্যাক্টরি হওয়ার কথা, তো আপাতত কৃষি প্রজেক্ট করে রাখছে। তো যদি ফ্যাক্টরি হয় তাহলে এদিকে জায়গার দাম কিন্তু অনেক বেড়ে যাবে। তো এই অনুযায়ী জায়গাটা খুবই সুন্দর, একেবারে রাস্তার সাথে জায়গা। চলুন যাই আমরা। বন্ধুরা, এটা হলো রাস্তা, আর রাস্তার সাথে যে এটা হলো জমি। এখান থেকে 4.5% জমি বিক্রি হবে। এই যে রাস্তা থেকে 4.5% জমি। তো এটা হলো আপনার গাজীপুরের মধ্যে পড়ছে, গাজীপুরের কালিয়াকৈর থানার মধ্যে পড়ছে। তেলিবাড়ি থেকে একটু সামনের দিকে আগায় হাতিলের যে প্রজেক্ট, হাতিলের প্রজেক্টের শেষ সীমানার বাউন্ডারি। তো এখানে 4.5%, তাই না ভাই? 4.5% জমি। আর বিক্রি মানে কত করে জানি বললেন? 2.5 লাখ টাকা শতাংশ। একবারে রাস্তার সাথে জমি। কয় ফিট রাস্তা হবে? 10 ফিট রাস্তা। 10 ফিট রাস্তার সাথে 4.5% জমি, একেবারে উঁচু জমি, যে কোনো সময় বাড়ি করার মতন। এই যে বাড়ি টাড়ি সবই আছে। এই গাছগুলো আকাশি গাছ, আকাশি গাছ। তো বেশ কিছু গাছ লাগানো আছে, কিছু করা আছে। টোটাল জমি আছে 6%। 6% থেকে 4.5% জমি বিক্রি হবে, বাকি 1.5% মালিকের থাকবে। পিছনে মালিকের আরও জমি আছে। তো সেই ক্ষেত্রে তো এটাও সরকারি রাস্তা। বিএসএ এখনও রেকর্ড হয়নি, তবে বিএসএ রেকর্ড হয়ে যাবে। এখান থেকে 4.5% জমি বিক্রি হবে। তো যাই হোক, জমিটা যদি কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। ডিসক্রিপশানে দেওয়া ফোন নম্বরে আমি জমিটা দেখানোর ব্যবস্থা করব। দেখানোর ওরকম কোনো কিছুই নাই, একেবারে পরিষ্কার জমি দেখাই যাচ্ছে যেটা।